শুরু। আমরা চলে এসেছি বাংলাদেশের সেই বিখ্যাত দেওয়ানবাড়ি, দেওয়ান আলেপ চাঁদ দরবেশ ওরফে আলফু দেওয়ান, যার থেকে প্রতিষ্ঠিত এই দেওয়ানবাড়ি। তার পাশে আছেন হজরত দেওয়ান মালেক চাঁদ শাহ। ছোটোকালে আমি বাণী শুনছি, আমি বুঝলাম না তোর কী সম্বন্ধ মানুষের শনি, দয়াল আপনার সম্মান মানুষকে দিয়ে লুকাইলে তার ভিতরে। তার পাশে আছেন হজরত কবির চাঁদ শাহ, মালেক দেওয়ান বাজানের পুত্র। তার পাশে আছেন বাংলাদেশ তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল সাধক। ক্লাসিক ঘরানায় যদি কোনো বাংলায় বাউল থাকে অন্যতম, তাদের ভেতরে হচ্ছে আমার বাজান আরিফ দেওয়ান, যার কথা মনে পড়লো আমাদের হৃদয়ে অনেক শক্তি সঞ্চার হয়। আজকে হয়তো যেভাবে হোক অনেক সৌভাগ্যের ভিতরে আমরা এখানে আসতে পেরেছি। এই যে আরেক দেওয়ান বাজানের কত অনেক আগের ছবি, কত হাসিমুখী, কত প্রাণবন্ত একটা ছবি, মনে হয় সদ্য পরিস্ফুটিত। ওই যে ওখানে রুনা লায়লা আলমগীর, তাদের সাথে ওই যে বাজান। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ছবিটা, সেটা হচ্ছে আমি পথেরই বাউল আরেক দেওয়ান। অনেক গুণে গুণান্বিত, আমাদের সৌভাগ্য যে আমরা এই সময়ে আমরা পেয়েছি। আগামীতে তো আমাদের এই বাউল সমাজটা প্রতিনিয়ত দুর্বল হয়ে যাচ্ছে, ওইরকম সাধক, ওইরকম শিল্পী ওইভাবে আর আসতেছে না যারা নাকি বিশ্বকে আলোড়িত করবে। বাজানের ভক্তগণ এখানে উপস্থিত আছেন। এই হচ্ছে বাংলার সেই বিখ্যাত দেওয়ান পরিবারের প্রতিষ্ঠাতা, দেওয়ান ভাবসঙ্গীতের প্রতিষ্ঠাতা, দেওয়ান আলেক চাঁদ দরবেশ ওরফে আলফু দেওয়ান। অখণ্ড মণ্ডলাকারাং ব্যক্ত ছিল যেন গুপ্ত বলে সেই সুরস্রষ্টা মালেক দেওয়ান। তার পাশে খুব নুরানি রূপে, প্রেমময় এক রূপ, মানে সদ্য পরিস্ফুটিত রূপে, রূপের ছটায় যে কোনো মানুষ কেন প্রাণীগুলো মুগ্ধ হবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল আরিফ দেওয়ান।